স্টার্ট করেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এখানে আল্লাহ পাক বলেন দুটি সমুদ্র তোমরা কি দেখতে পাও না, যেখানে দুটি সমুদ্র মিলিত হয়েছে। অথচ যেখানে দুটি সমুদ্র মিলিত হয়েছে, তিনটা সমুদ্র মিলিত হয়েছে, আল্লাহ জাল্লা শাআনহু তিনি নিজে বলেন সেখানে সমুদ্র মিলিত হয়েছে, অথচ সেই সমুদ্রের একটা পানি আর একটা সমুদ্রের পানির সাথে মেশে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা লক্ষ্য করলে পৃথিবীর অনেক বাহাদুরকে দেখতে পারি যারা অনেক কিছু আবিষ্কার করছে, বড় প্লেন আবিষ্কার করছে, টাইটানিক জাহাজ আবিষ্কার করছে। যেখানে টাইটানিকের মতো জাহাজ আবিষ্কার হয়েছে, সুপারসনিকের মতো এরোপ্লেন আবিষ্কার করা হয়েছে, সেখানে সেসব বিজ্ঞানীদেরকে যদি আপনি বলেন যে ভাই একটা টিউবওয়েলের পানি 1 গ্লাস, সমুদ্রের পানি 1 গ্লাস, নদীর পানি 1 গ্লাস, পুকুরের পানি 1 গ্লাস ইত্যাদি বিভিন্ন জায়গার পানি 1 গ্লাস করে যদি আমরা একটি পাত্রের মধ্যে রাখি আর সেই পাত্রের মধ্যে যদি পানি বাছাই করে দিতে বলা হয়, এমন কোন মেডিসিন কি আছে যেখানে আলাদা করা সম্ভব? এমন কোন মেডিসিন কি আছে যে দুইটা সমুদ্রের পানি এবং টিউবওয়েলের পানি অথবা নদীর পানি, পুকুরের পানি এবং টিউবওয়েলের পানি একসাথে করে আলাদা আলাদা করে রাখতে পারবে? এমন বাহাদুর কি কেউ আছে? কিন্তু আল্লাহ জাল্লা শাআনহু তিনি নিজে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি দুটি সমুদ্র তৈরি করেছি আর সেই দুটি সমুদ্রের মাঝখানে দিয়েছি দেওয়াল। আমি সেই দুটি সমুদ্রের মাঝখানে দিয়েছি প্রাচীর। আজকে আমরা এই দুটি আয়াতের উপরে আলোচনা করব। আর আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে কোরআন আল কারীমের বিভিন্ন আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। আমরা বিভ্রান্তিকর কোনো পরিবেশ, বিভ্রান্তিমূলক কোনো আলোচনা, বিভ্রান্তিমূলক কোনো যে আলোচনাটা শুনলে পরে মুসল্লিদের মধ্যে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হবে, যে আলোচনাটার মাধ্যমে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হওয়ার বিপরীতে তারা ডিভাইডেড হয়ে যাবে, আমরা সেই ধরনের আলোচনা আপনাদের সামনে আনতে চাই না। কারণ মুসলিমদের ঐক্যবদ্ধ করা ফরজ আর তাদেরকে দলাদলি করে দেওয়া হচ্ছে হারাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা যেটা করবে ঐক্যবদ্ধভাবে দ্বীনের জন্য কাজ করবে, ওয়া লা তাফাররাকু, আর দলাদলি করবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি আর সেইভাবেই আমরা চেষ্টা করি আপনাদের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আমরা যেটা বলছিলাম, কোরআন আল কারীম আল্লাহ জাল্লা শাআনহু তিনি নিজে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি দুটি সমুদ্র তৈরি করেছি আর সেই দুটি সমুদ্রের মাঝখানে দিয়েছি দেওয়াল। প্রিয় দর্শক শ্রোতা, আপনি আপনার এলাকায় তদন্ত করে যদি আপনার এলাকায় এমন কোনো নদী থেকে থাকে, এমন কোনো সমুদ্র থেকে থাকে যে সমুদ্রের দুটি সমুদ্র একসাথে মিলিত হয়েছে, অথচ সেখানে লক্ষ্য করেননি, কোরআন আল কারীমে এটা লক্ষ্য করার মতো একটি শব্দ, কোরআন আল কারীমে এটা লক্ষ্য করার মতো একটি শব্দ আল্লাহ পাক দিয়েছেন, গবেষণা করার মতো একটি শব্দ। আর কোরআন আল কারীমে যতগুলি শব্দ দিয়েছেন প্রতিটা শব্দ নিয়েই গবেষণা করা যায়। আল্লাহ তাআলা শুধু অন্য একটি আয়াতে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা হলো বিজ্ঞানময় কিতাব, এটা হলো কোরআনময় কিতাব, এটা হলো বিজ্ঞান ভিত্তিক কিতাব। তাহলে যে কিতাবের মধ্যে বিজ্ঞানের অসংখ্য কথা রয়েছে, আমরা এই জন্য শুধুমাত্র কোরআনকে বিজ্ঞানের কিতাব বলবো তা নয়, বরং কোরআনের মধ্যে বিজ্ঞানের থিওরি রয়েছে, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা জানি। শুধু আমরা না, পৃথিবীতে অসংখ্য যারা কোরআন গবেষণা করেছে তারা হতে পারে অন্য কোনো ধর্ম অবলম্বী, হতে পারে অন্য কোনো ধর্মের ভক্তভোগী, অথচ তারা যখন কোরআন গবেষণা করেছে তারা গবেষণা করে দেখেছে কোরআন আল কারীমে অসংখ্য কথা রয়েছে যা বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের গবেষণা করার মতো। এমনকি বিজ্ঞান এমন কিছু থিওরি আমাদেরকে দিয়েছে যা ভুল, সেটা কোরআন সংশোধন করে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে সমুদ্র সংক্রান্ত যত কথা রয়েছে, আমরা জানি সমুদ্রের সবথেকে এ পর্যন্ত গবেষণা করা সবথেকে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আর মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে আমরা অনেক লেখাপড়া করেছি, অনেক পড়ে দেখেছি যে মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে এই পর্যন্ত গবেষণা করা বিজ্ঞানীদের কাছে সবথেকে গভীরতম একটি জায়গা, গভীরতম একটি স্থানের নাম। আল্লাহ তাআলা শানু এই সমুদ্রের মারিয়ানা ট্রেঞ্চ অথবা এই সমুদ্রের যে মিতালি, সমুদ্রের যে মিলন, সেই কথাটা এখানে তুলে ধরেছেন। আমরা যদি কোনো জায়গায় দেখি যে দুটি সমুদ্র মিলিত হয়েছে, তাহলে আমরা লক্ষ্য করার মতো একটি শব্দ কোরআনে শিক্ষা পেলাম, যে কোরআনের যে আল্লাহ জাল্লা শাআনহু তিনি বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এখানে আল্লাহ জাল্লা শাআনহু নিজে বলছেন দুটি সমুদ্রের পানি একসাথে মিশে যায় না। সুবহানাল্লাহি বিহামদিহি। কেন মেশে না?
আজকে দুটি সমুদ্রের পানি কেন বেশি না? আমি যারা গাদ্দারি করছে আল্লাহ জাল্লাহ শানুর সাথে, যারা ইয়াহুদি, যারা বিশ্বনবী, যারা আল্লাহ জাল্লাহ শানুর অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করছে, আমি তাদেরকে বলতে চাই, তাদের অস্তিত্ব স্বীকার করার মতো, আল্লাহ জাল্লাহ শানুর অস্তিত্ব মেনে নেওয়ার মতো একটা মাত্র, আপনি শুধু অসংখ্য কোরআনের অসংখ্য নীতিকথা পাবেন, তার মধ্যে যদি শুধুমাত্র একটি কথার দিকে আপনি ফলো করেন, একটি কথার দিকে আপনি যদি চলে আসেন, সেই একটি কথাই আপনাকে আল্লাহ জাল্লাহ শানুর অস্তিত্ব মনে করিয়ে দিতে পারে। আর তা হলো কোটি কোটি যেখানে পানি রয়েছে, যেখানে পানির গভীরতা বেশি, যেখানে সমুদ্র মিলিত হয়েছে, আল্লাহ পাক সেই সমুদ্রের মাঝখানে দেওয়াল তৈরি করেছেন, যে দেওয়াল খালি চোখে দেখা যায় না, যে দেওয়াল খালি রক্ত মাংসের হাত দিয়ে স্পর্শ করা যায় না, অথচ সেখানে দেওয়াল তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছেন, হ্যাঁ, সমুদ্রের দুটি সমুদ্রের মাঝখানে দেওয়াল রয়েছে, দুটি সমুদ্রের মাঝখানে দেওয়াল রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতটি আমরা যখন গবেষণা করছিলাম, তখন এমন কিছু বিজ্ঞানী যারা স্বৈরাচারী ছিল, যারা আল্লাহদ্রোহিতা ছিল, যারা আল্লাহর সাথে গাদ্দারি করতেন, আল্লাহর সাথে গাদ্দারি করতে ভালোবাসতেন, এই টাইপের এমন বিজ্ঞানীরা রয়েছেন যারা আটলান্টিক মহাসাগরকে পরীক্ষা করে দেখলেন, হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের মাঝ দরিয়ায় 2500 কিলোমিটার একটি জায়গা, আর একদিকে 4000, একদিকে 2500 কিলোমিটার চওড়া, আর একদিকে 4000 কিলোমিটার চওড়া। এই মাঝখানের এই পানিটা, আটলান্টিক মহাসাগরের মাঝখানের এই পানিটা অত্যন্ত মিষ্টি, অথচ এই 2500 আর 4000 এই কিলোমিটারের মাঝখানের পানি বাদে বাইরের পানি অত্যন্ত আলাদা, অত্যন্ত আলাদা, অন্যরকম, অন্য স্বাদের। কিন্তু শুধুমাত্র এই স্পেস, যে জায়গাটা আল্লাহ পাক তৈরি করেছে, সেই পানিটাই হচ্ছে মিষ্টি পানি, সেই পানিটাই হচ্ছে সুস্বাদু পানি। এখানে বিজ্ঞানীরা স্বীকার করেছেন, হ্যাঁ, দুটি সমুদ্রের মাঝখানে দেওয়াল রয়েছে, যা খালি চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, অথবা রক্ত মাংসের হাত দিয়ে স্পর্শ করা সম্ভব নয়। আল্লাহ জাল্লাহ শানু এই সূরা সেই কথাটি বলেছেন সূরা রহমানের মধ্যে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুটি সমুদ্র মিলিত হয়েছে আর সেখানে রয়েছে দেওয়াল। আল্লাহ পাক এর পরবর্তীতে বান্দার কাছে জিজ্ঞেস করেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, এরপরেও কি তুমি আল্লাহ জাল্লাহ শানুর নিয়ামতকে অস্বীকার করবে? প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা নাই। আল্লাহ পাক আমাদের কোরআন আল কারিমের এই যে বিজ্ঞান ভিত্তিক যে তথ্য কোরআনে আমরা পেলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই বিজ্ঞান ভিত্তিক তথ্যটি আমরা শুনবো, আমাদের জীবনে বাস্তবায়ন করব, আমাদের জীবনে মানার চেষ্টা করব। আর প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের অনুষ্ঠানগুলি কন্টিনিউ দেখে থাকেন, অনেকে কমেন্ট করেন, অনেকে শেয়ার করে থাকেন, আমি আপনাদের একটি মেসেজ দিতে চাই। তা হলো যে ইউটিউবার কাজ করছে এখানে, যিনি অনেক ইউটিউবাররা রয়েছেন যারা এই আলোচনাগুলি আপনাদের দিনের সাথে, কোরআনের সাথে দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। তাদের সাথে, তাদের পাশে রাখার জন্য, তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে তারা একটি ইউটিউব চ্যানেল খুলেছে, কারি মাওলানা আব্দুল খালেক। ইউটিউব চ্যানেলটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ইউটিউবারদের সাথে রাখবেন। প্রিয় দর্শক।